আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো আমি মাংসগুলো ব্লেন্ডার করে নিতেছি। এই তো আমি মোমো বানানোর প্রসেসিং করে নিতেছি। আমি মাংসগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি তেল, পেঁয়াজ, জিরা দিয়ে ভেজে নিতেছি। আমি থেতো করা মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব। তাই আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। দেখতেই পারতেছেন, এই তো পেঁয়াজের কালার চলে আসতেছে। আমি বেশি কালো কালো করব না। এই তো আমি থেতো করা মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো আমি ব্লেন্ডারে থেতো করে নিয়েছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। আমি আরও সুন্দর করে বেশি করে কষিয়ে নিব, যাতে মাংসগুলো একদম সফট হয়ে যায়। এই তো আমি এর ভিতরে নুডলসও দিয়ে দিলাম। নুডলস আমি এবার ঢেকে নিয়ে সিদ্ধ করে নিব আরও কিছুক্ষণ। এই তো ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম, যাতে আরও একটু স্বাদ বেড়ে যায়। সিদ্ধ প্রায় হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এবার আমি আটা গালিয়ে নিতেছি। আটা এখানে আমি দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে যাতে রুটির শেপে হয়, এই তো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, যাতে আটা আরও সফট হয়। এই তো ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতেছি। এবার আমি এই যে ছোট ছোট হাতের উপরে রুটির মতো করে নিতেছি। এটার ভিতরে আমি সে বানিয়ে রাখা নুডলস, মাংস এগুলো দিয়ে দিতেছি। দিয়ে আমি সবগুলো সুন্দর করে বানিয়ে নিব। এই তো একটা বানিয়ে দেখলাম আপনাদের। এরকম করে সবগুলো বানিয়ে নিব। আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এই তো এবার আমি ফুটন্ত গরম পানি করব। গরম পানির ভিতরে এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে নিব। আসলে এই ছাকনার উপরে যে পানি দিয়ে ছাকনার উপরে যে সিদ্ধ করে নেওয়া হয়, ওই রকম আমার ভাল লাগে না। মনে হয় যে সিদ্ধ হয়তো কম হবে, তাই আমি পানিতে দিয়ে সিদ্ধ করে নিলাম। অনেক সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।